হাই স্টুডেন্টস, আমি অঙ্কিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সাথে। তো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর সেকেন্ড যে চ্যাপ্টার রয়েছে দ্য রিডল, এটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। ওকে, দেখো, বলছে দ্য রিডল, RIDDLE। দ্য রিডল কথাটার মানে হচ্ছে ধাঁধা। ওকে, তো ধাঁধা নিয়ে এখানে যে পড়াটা রয়েছে, ধাঁধার বেসিসে পড়াটা রয়েছে। দেখো কি বলছে এখানে। বলছে আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার অফ ইন্ডিয়া। বলছে আকবর ছিলেন ইন্ডিয়ার মধ্যে একজন গ্রেটেস্ট এম্পায়ার, একজন মহান একজন সম্রাট। হি বিলং টু দ্য মুঘল ডেস্টিনি। তিনি মুঘল সাম্রাজ্য থেকে বিলং করতেন, মানে মুঘল সাম্রাজ্যের অধিপত্যে ছিলেন। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জার্ম। বলছে তার কোর্টেতে, তার দরবারেতে 9 জার্ম মানে নবরত্ন বলে একটা নবরত্ন বলে 9 জন তার সদস্য ছিল। হিজ 9 অ্যাডভাইজার। এই 9 জন কাদেরকে বলছেন? তার যে 9 অ্যাডভাইজার ছিল, মানে 9 জন যে সদস্য ছিল। অ্যাডভাইজার মানে যে উপদেশ দিত, তাদেরকে 9 জন বলা হচ্ছে। ওয়ান অফ দ্য জেমস ওয়াজ বীরবল। এবং তার একটা হচ্ছে রত্ন ছিল কে? বীরবল। তো বীরবল হচ্ছে তার এই নবরত্নের মধ্যে একটা রত্ন। নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম। তার বুদ্ধিমত্তা এবং সাহসিকতার জন্য তিনি পরিচিত ছিলেন। ওকে, তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশনটা। তো এই যে পড়াটা এখানে দেয়া আছে, পড়াটা কোথা থেকে নেওয়া হয়েছে? আকবর এবং তার যে নবরত্ন ছিল, তো তাদের মধ্যে এই বীরবলকে নিয়ে এখানে গল্পটা এখানে আছে। দেখো কি বলছে, আসল টেক্সটটা কোথা থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, বলছে দ্য কিং অফ কিং, রাজার রাজা, এম্পেরর আকবর, সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, যিনি শাসন চালাতেন কোথায়? রুলড ওভার কোথায়? ইন্ডিয়া। ইন্ডিয়া মানে হচ্ছে ভারতে। তো এই যে রাজা সম্রাট আকবর, তিনি ইন্ডিয়াতে কি করতেন? তার শাসন কার্য চালাতেন। ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। এবং তিনি কি ছিলেন? হি ওয়াজ এ গ্রেট লাভার। তিনি ছিলেন একজন খুব গ্রেট লাভার কথাটার মানে হচ্ছে, মানে প্রচন্ড আহ, ভালোবাসতেন কি? আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। আর্টস মানে হচ্ছে কি? শিল্প। সায়েন্স কথাটার মানে হচ্ছে বিজ্ঞান। লিটারেচার মানে হচ্ছে সাহিত্য। অ্যান্ড মিউজিক মানে হচ্ছে গান। তো এই সমস্ত কিছুর প্রেমিক কে ছিলেন? এই মহান আকবর। ওকে, ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, একদিন সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং হিজ ভাস্ট গার্ডেন। হি ওয়াজ ওয়াকিং, তিনি হাঁটাচলা করছিলেন। ইন হিজ ভাস্ট গার্ডেন, তার বড়, বিশাল বড় যে গার্ডেন ছিল, বাগান ছিল, সেখানে হাঁটাচলা করছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইনড উইথ ট্রিজ। তার গার্ডেনে কি ছিল? তার গার্ডেনের লাইন মানে হচ্ছে সারিবদ্ধভাবে কি ছিল? পরপর লাইন করে সারিবদ্ধভাবে কি ছিল? ট্রিজ। ট্রিজ মানে হচ্ছে গাছ ছিল। দ্যাট প্রডিউসড, এবং সেই গাছগুলো কি করতো? প্রডিউস করতো, উৎপন্ন করতো, মানে গাছেতে হতো কি হতো? দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুট ইন দ্য হোল কিংডম। পুরো যে কিংডম ছিল, পুরো যে সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যের মধ্যে সব থেকে টেস্টিয়েস্ট, টেস্টিয়েস্ট মানে হচ্ছে সুস্বাদু, অ্যান্ড জুসিয়েস্ট মানে হচ্ছে রসালো ফল হতো তার বাগানেতে। ওকে, দেয়ার আর ফ্লাওয়ার্স অফ অল শেপ অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন। এবং সেখানে ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুলও ছিল, অল শেপ অ্যান্ড সাইজ বিভিন্ন আকার আকৃতির, ইন হিজ গার্ডেন তার বাগানের মধ্যে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। এবং তার সব থেকে বিশ্বস্ত, মোস্ট ট্রাস্টেড কথাটা মানে হচ্ছে সব থেকে বিশ্বস্ত, অ্যান্ড ফেভারিট এবং প্রিয়, মিনিস্টার, মিনিস্টার মানে হচ্ছে মন্ত্রী, ছিল কে? বীরবল উইথ হিম। তার সাথে তার রাজসভাতে কে থাকতো? তার সব থেকে ট্রাস্টেড, সব থেকে বিশ্বস্ত মন্ত্রী ছিল বীরবল। But the great Emperor Akbar did not have peace of mind. But the great Emperor Akbar, কিন্তু, বাট মানে হচ্ছে কিন্তু, the great Emperor Akbar, মহান সম্রাট আকবর, did not have peace of mind, তার মনেতে কি ছিল না? did not have মানে হচ্ছে ছিল না, কি ছিল না? peace of mind. peace of mind কথাটা মানে হচ্ছে, মাইন্ড মানে হচ্ছে মন, আর পিস মানে হচ্ছে শান্তি। PEACE, পিস কথাটার মানে হচ্ছে শান্তি। তো এই যে মহান যে সম্রাট আকবর,
তার গার্ডেনেতে সমস্ত মানে টেস্টিয়েস্ট এবং জুসিয়েস্ট ফ্রুটের সমস্ত রকম গাছ ছিল। তার বাগানের মধ্যে ফ্লাওয়ার ছিল অনেক রকম শেপ এবং সাইজের। এবং তার সব থেকে ফেভারিট এবং ট্রাস্টেড যে মিনিস্টার ছিল বীরবল, সেও কিন্তু তার রাজসভাতে থাকতো। বাট কিন্তু তার মনেতে কি ছিল না? তার মনেতে কোনো শান্তি ছিল না, কোনো পিস ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট which no one, not even the king of kings, can appreciate beauty. দ্য কোয়ালিটি উইদাউট মানে এই কোয়ালিটিটা, উইদাউট মানে হচ্ছে ছাড়া। কোন কোয়ালিটিটার কথা বলা হচ্ছে এখানে? কোন কোয়ালিটিটা ছাড়ার কথা বলা হচ্ছে? এই যে পিস, পিস মানে হচ্ছে শান্তি। মনের শান্তি ছাড়া, দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, কেউই, নট ইভেন দ্য কিং অফ কিংস, এমনকি রাজার রাজা, মানে রাজার রাজা মানে হচ্ছে সম্রাট আকবরের কথা বলছে। বলছে এই যে কোয়ালিটিটা, মানে মনের যে শান্তিটার যে কোয়ালিটিটা, এটা যদি না থাকে, তাহলে কি বলছে? কেউই, এমনকি রাজার রাজা, মহান সম্রাট, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, তিনি কি করতে পারেন না? বিউটি মানে হচ্ছে সৌন্দর্য নিয়ে প্রশংসা করতে পারেন না। তো কারোর মনেতে যদি শান্তি না থাকে, পিস না থাকে, পিস অফ মাইন্ড যদি না থাকে, তাহলে কেউই কি করতে পারে না? কোনো সৌন্দর্য সম্পর্কে প্রশংসা করতে পারে না। এমনকি নট ইভেন দ্য কিং অফ কিংস, এমনকি রাজার রাজা, সম্রাটও কিন্তু করতে পারে না। ওয়াইজ বীরবল, জ্ঞানী বীরবল, নোটিসিং দিস, এই ঘটনাটাকে কি করেছিল? নোটিস করেছিল, মানে লক্ষ্য করেছিল। আকবর আক্সড আকবর, এবং সম্রাট আকবরকে জিজ্ঞাসা করে, আক্স মানে হচ্ছে জিজ্ঞাসা করা, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, আপনাকে কিসের সমস্যায় ফেলছে? আপনি কেন সমস্যায় পড়েছেন? ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, বলছে আপনি তো আপনার দৈনন্দিন যেরকম থাকেন সেরকম তো নেই। ফর মাই কিং, আমার রাজার জন্য, নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। বলছে ফর মাই কিং, আমার রাজা নেভার ফেল টু এনজয়, কখনোই এনজয় করতে মানে উপভোগ করতে ব্যর্থ হয় না। নেভার ফেলস মানে হচ্ছে কখনোই ব্যর্থ হয় না কি করতে? এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। বলছে আমার রাজা কিন্তু কখনোই সৌন্দর্যকে উপভোগ করতে কখনোই ব্যর্থ হয় না। কিসের সৌন্দর্য? দ্য গ্রেটেস্ট কিংডম, এই মহান, সব থেকে মহান যে কিংডম, রাজত্ব, দিস আর্থ হ্যাজ এভার সিন, যেটা কিনা, যে মানে সাম্রাজ্যটা কিনা পৃথিবীর এর আগে কেউ কখনো দেখেনি। আকবর রিপ্লাই, আকবর উত্তর দিল, বীরবল, যে বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার সব থেকে প্রিয়তম বন্ধু, ইউ আর রাইট, বলছে তুমি ঠিকই বলেছো। দেয়ার ইজ ইনডিড এ রিডল, বলছে আমার মনেতে একটা কি রয়েছে? রিডেল রয়েছে। রিডেল কথাটা মানে আমি কি বলেছিলাম? ধাঁধা। তো বলছে আমার মনেতে একটা ধাঁধা আছে, দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, যেটা আমার সমস্যার কারণ, যেটা আমাকে সমস্যায় ফেলছে আসলে। অ্যান আইডল থট হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওয়ারি, বলছে একটা হঠাৎ করে আসা একটা থট, একটা চিন্তা, যেটা কিনা আমার ওরি মানে হচ্ছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন। আই এম ট্রাভেল বিকজ, আমি চিন্তায় রয়েছি বা আমি সমস্যায় রয়েছি, বিকজ মানে হচ্ছে কারণ, আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোয়েশ্চেন, বলছে কারণ আমি কি হচ্ছে, আই ক্যান নট ফাইন্ড, আমি খুঁজে পাচ্ছি না, অ্যান অ্যান্সার, অ্যান্সার মানে হচ্ছে একটা উত্তর, টু এ সিম্পল কোয়েশ্চেন, একটা সহজ একটা প্রশ্নর, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। তো আসলে কোন ধাঁধাটার জন্য উনি চিন্তায় রয়েছে? সিম্পল কোয়েশ্চেনটা কি বা ধাঁধাটা কি? বলছে হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, বলছে এই প্ল্যানেটে, এই পুরো যে জগৎ রয়েছে, প্ল্যানেট মানে হচ্ছে গ্রহ, কিন্তু এখানে জগৎও বোঝাচ্ছে, জগৎ মানে বিশ্ব বা পৃথিবী। তো বলছে এই জগতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং, সব থেকে দ্রুততম জিনিস কোনটা, মানে সব থেকে দ্রুত কে যেতে পারে এই প্ল্যানেটের মধ্যে? বীরবল বলল, ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি, বলছে এটাই কি সবকিছু? ইউর ম্যাজেস্টি মানে আমার রাজা, আপনি কি এটাই জিজ্ঞাসা করছেন? মানে আপনার মনে কি এটাই রয়েছে? কল ইউর কোট্রিয়ার্স টুগেদার, বলছে আপনার সমস্ত সভাসদদের একসাথে ডাকুন। কোট্রিয়ার্স কথাটার মানে হচ্ছে
কোট্রিয়ার্স মানে হচ্ছে সভায় যারা উপস্থিত থাকে সভাসদ তাদেরকে কোট্রিয়ার্স বলে। এখানে কোট, এখানে আমরা কোট কথাটা পাচ্ছি COURT IERS। তো কোট্রিয়ার্স কথাটার মানে হচ্ছে, কোট মানে আমরা জানি যে রাজার সভাকে কোট বলা হয়, তো সেই কোর্টের যে সমস্ত সদস্য ছিল তাদেরকে কোট্রিয়ার্স বলা হয়। তো বলছে কল ইউর কোর্টিয়ার্স টুগেদার, আপনার সভার সমস্ত লোকজনদের একসাথে ডাকুন। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার, বলছে তাহলে আমরা দেখি যে তাদের মধ্যে কেউ ওই প্রশ্নটার উত্তর দিতে পারে কিনা। ইফ নট, যদি না পারে, দেন তাহলে আই অ্যাম সার্টেন, তখন আমি কি করব, আই ক্যান টেল ইউ অফ দ্য ফার্স্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। বলছে যদি তারা না পারে তাহলে কি হবে, আমি তখন আপনাকে বলে দেবো, আই ক্যান টেল ইউ, আমি আপনাকে বলবো, অফ দ্য ফার্স্টেস্ট থিং, সব থেকে দ্রুততম জিনিস অন দিস প্ল্যানেট, এই জগতের। অ্যাট দ্য কিংস কোর্ট, রাজার দরবারে বা রাজসভাতে, মেনি হার্ড দ্য কোয়েশ্চেন, অনেকেই এই প্রশ্নটা শুনলো, দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যে যে কোয়েশ্চেনটা আকবরের ট্রাভেল ঘটাচ্ছে, সমস্যার মধ্যে যেটা ফেলছে। মোস্ট আর পাজেল, সবাই পাজেলড হয়ে গেল, সব পাজেলড কথাটা মানে হচ্ছে অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। তো কোয়েশ্চেনটা শুনে কি হচ্ছে, সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে। সাম সেড, কিছু জন বলল, বুলক কার্ট, বুলক কার্ট কথাটার মানে কি, বুলক মানে হচ্ছে, বুলক কার্ট কথাটার মানে হচ্ছে গরুতে টানা গাড়ি, ঠিক আছে। তো কিছু জন কি বলছে, গরুতে টানা গাড়ি। আদার সেড, আবার অন্যরা বলল, হর্সেস, সব থেকে দ্রুত হচ্ছে কি হর্স, হর্স মানে কি ঘোড়া। তো কেউ কেউ বলছে গরুর গাড়ি, কেউ বলছে ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইল অ্যাট দেম, কিন্তু বীরবল কি করলো, স্মাইল অ্যাট দেম, শুধুমাত্র তাদের দিকে তাকে একটু হাসলো। আফটার এভরিওয়ান হ্যাড ফেইল্ড টু স্যাটিসফাই এম্পেরর আকবর, বলছে আফটার এভরিওয়ান হ্যাড ফেইল্ড, বলছে যখন সবাই কি হয়ে গেল, এভরিওয়ান মানে হচ্ছে সবাই, যখন কি হয়ে গেল, হ্যাড ফেইল্ড, যখন ফেল হয়ে গেল, হেরে গেল, টু স্যাটিসফাই এম্পেরর আকবর, স্যাটিসফাই করতে মানে হচ্ছে আকবরকে কি করতে, সন্তুষ্ট করতে, যখন সবাই আকবরকে সন্তুষ্ট করতে মানে ব্যর্থ হয়ে গেল, বীরবল অফার টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন, বীরবল অফার করলো, বীরবল রাজাকে বলল যে কি করবে, সে ওই কোয়েশ্চেন্সটার অ্যান্সার দেবে, উত্তর দেবে। হি সেড, সে বলল, ইউর ম্যাজেস্টি, আমাদের রাজা, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা কি, প্রশ্নটার উত্তর কি, প্রশ্নটার উত্তর হচ্ছে ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হচ্ছে মানুষের মন। টু প্রুভ ইট, এটাকে প্রুভ করতে, এটাকে প্রমাণ করতে, কোনটাকে প্রমাণ করতে, এই যে হিউম্যান মাইন্ড বলে দিল, হিউম্যান মানে হচ্ছে মানুষ আর মাইন্ড মানে হচ্ছে মন। তো সব থেকে দ্রুততম জিনিস কি পৃথিবীর মধ্যে, সব থেকে দ্রুততম জিনিস হচ্ছে মানুষের মন। এই কথাটা প্রমাণ করতে, টু প্রুভ ইট, এটাকে প্রমাণ করতে, হি সেড, সে বলল, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি, বলছে চলো দ্য পিপল অফ আওয়ার কিংডম, আমাদের রাজ্যের মধ্যে যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে কি করতে বলি, প্রেজেন্ট এ প্রবলেম টু মি, আমার কাছে একটা প্রবলেম, একটা সমস্যা এনে দিতে বলুন। আই শ্যাল শো ইউ, আমি দেখিয়ে দেবো আপনাকে, আপনাদেরকে, হাউ ফার্স্ট আই ক্যান সলভ ইট, আমি কত তাড়াতাড়ি এটাকে সলভ করতে পারি, সমাধান করতে পারি, ইউজিং দ্য পাওয়ার অফ মাই মাইন্ড অ্যালোন, আমার মনের যে পাওয়ার রয়েছে, পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে, একা একা, অ্যালোন মানে হচ্ছে একা একা, মানে আমি একা একাই কিভাবে আমার মনের শক্তি দিয়ে এটাকে সলভ করতে পারি তাড়াতাড়ি, সেটা দেখাবো। তারপর কি বলছে, এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, একটা লোক, একটা মানুষ কি হলো, কেম ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে এলো, কেম ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিকে এগিয়ে আসা। তো একটা লোক সামনের দিকে এগিয়ে এলো, ফ্রম দ্য অডিয়েন্স, অডিয়েন্স কথাটার মানে হচ্ছে যে শ্রোতা ছিল বা ওখানে যারা দর্শক ছিল, মানে রাজসভার মধ্যে যে ঘটনাগুলো ঘটছিল ওখানে শুধু সদস্যরা ছিল এরকম না, রাজসভার সদস্য ছিল এরকম না, আরো আদার্স রাজ্যের লোকজন ছিল। তো সেই অডিয়েন্সের মধ্যে থেকে কি হলো, একটা লোক সামনের দিকে এগিয়ে এলো। হি ক্লেম, সে দাবি করলো, দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, সে দাবি করলো যে হিজ নেইবার, তার একটা প্রতিবেশী, হ্যাড সোল্ড হিম মানে হচ্ছে তাকে বিক্রি করেছে, তার একটা প্রতিবেশী তাকে কি বিক্রি করেছে, হিজ ওয়েল, ওয়েল মানে হচ্ছে কুয়ো, WELL, ওয়েল মানে হচ্ছে কি বললাম, কুয়ো। তো তার প্রতিবেশী কি করেছে, তাকে একটা কুয়ো বিক্রি করেছে। নাও, এখন কি হচ্ছে, when he wanted to draw water from the well, বলছে এখন
when মানে যখন he wanted to draw, বলছে সে যখন তুলতে যাচ্ছে, কি তুলতে চাইছে? জল তুলতে চাইছে, ওয়াটার মানে হচ্ছে জল তুলতে চাইছে ফ্রম দ্য ওয়েল, ওই কুয়ো থেকে। হিজ নেইবার, তার প্রতিবেশী কি করছে? wanted to charge him money for it, তার থেকে কি চাইছে? wanted to charge him money for it, মানে যখনই সে জল তুলতে চাইছে তার প্রতিবেশীটা তাকে কুয়ো বিক্রি করেছিল, কিন্তু এখন সে যখন ওই কুয়ো থেকে জল তুলতে চাইছে তার প্রতিবেশী কি করছে? তার জল তোলার জন্য কি চাইছে? চার্জ করছে কি? মানি, টাকা চাইছে। আফটার বিং সমন টু দা কোর্ট, সে তাকে কোর্টে ডাকার পর, তার প্রতিবেশীকে যখন কোর্টে ডাকা হলো, হিজ নেইবার আর্গিউ, তার প্রতিবেশী কি করছে? আর্গিউ করছে। আর্গিউ মানে হচ্ছে তর্ক করছে। তার প্রতিবেশী কি নিয়ে তর্ক করছে? দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, সে কি বলছে? শুধুমাত্র তাকে কি বিক্রি করেছিল? দ্য ওয়েল, ওই কুয়োটা বিক্রি করেছিল। তো যখন তার প্রতিবেশীটাকে ডাকা হলো, মানে যার কাছ থেকে কুয়োটা কিনেছিল, যে তার থেকে টাকা চাইছিল, যখন প্রতিবেশীটাকে এখানে ডাকা হলো তখন কোর্টে এসে সে কি বলছে? যে আমি তাকে শুধুমাত্র কি বিক্রি করেছি, মানে সেই লোকটা বলতে চাইছে সে শুধুমাত্র এই কুয়োটা বিক্রি করেছে, ওয়েলটা বিক্রি করেছে, নট দ্য ওয়াটার ইন ইট, এটার মধ্যে থাকা জলটা বিক্রি করেনি। তো এখানে যখন প্রতিবেশীটাকে ডাকা হয়েছে সে কি বলছে চালাকি করে? যে আমি তো শুধুমাত্র ওকে কুয়োটা বিক্রি করেছি, কুয়োর মধ্যে তো জলটা বিক্রি করিনি, তাহলে ও যখনই জল তুলবে আমাকে টাকা দিতে হবে, এটাই বোঝাতে চাইছে। তো এখানে কি হচ্ছে এবার? আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি, তো আকবর কি করলো? লিসেন, শুনলো, টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি, তাদের যে এই যে তর্কটা, তাদের এই যে কথোপকথনটা, এটা শুনলো খুব কেয়ারফুলি। অ্যান্ড আস্কড বীরবল, এবং বীরবলকে জিজ্ঞাসা করলো টু সেটেল দ্য ডিসপিউট, এই সমস্যাটা কি করতে? সেটেল করতে, সমাধান করে দিতে। তো আকবর এটাকে শুনলো, তারপর বীরবলকে কি বললো? এইটা সমস্যাটা সমাধান করে দিতে। ওকে। বীরবল স্মাইলড অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেড, বীরবল হাসলো ওই লোকটার দিকে তাকিয়ে, অ্যান্ড সেড, এবং বলল, বলছে আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, বলছে আই থিঙ্ক, আমার মনে হয়, দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, এই যে সলিউশনটা, যে আমাদের যে সমাধানটা, এটা খুবই সিম্পল, খুবই সহজ। ইট ইজ ইয়োর ওয়েল নাও, বলছে এটা এখন তোমার কুয়ো, মানে প্রতিবেশীটাকে বলছে। তো প্রতিবেশীটাকে কি বলছে? বলছে ঠিক আছে, ইট ইজ ইয়োর ওয়েল নাও, এটা তোমার এখন কুয়ো। ইউর নেবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল, বলছে তোমার নেবারকে, তোমার যে প্রতিবেশী ছিল, যে তোমাকে কুয়োটা বিক্রি করেছিল, ঠিক আছে, তো সে কি হবে? যে তোমাকে কুয়োটা বিক্রি করেছিল, শুড বি পেইং ইউ রেন্ট, তোমাকে কি পে করতে হবে? তোমাকে ইসের টাকা দিতে হবে, রেন্ট মানে হচ্ছে ভাড়া দিতে হবে, ফর কিপিং ওয়াটার, জলটাকে রাখতে, ইন ইউর ওয়েল, তোমার কুয়োতে। হলো? তো বলছে তোমার প্রতিবেশী তোমাকে কুয়োটা বিক্রি করেছিল, কিন্তু তোমার কুয়োটা এখন তোমার, তো কুয়োর মধ্যেও যখন ওর জলটা রাখছে, ও তো জলটা বিক্রি করেনি তোমাকে, তো ওর জলটা যখন তোমার কুয়োর মধ্যে রাখছে, তাহলে সেই কুয়োতে জল রাখার জন্য তাকে কি করতে হবে? ভাড়া দিতে হবে, রেন্ট দিতে হবে। ইফ হি ওয়ান্ট ইউ টু পে ফর হিজ ওয়াটার, বলছি ইফ, যদি সে চায় টু পে ইউ ফর হিজ ওয়াটার, তার জল রাখার জন্য তোমাকে টাকা দিতে চায়, টাকা পে করতে চায়, হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল, তাহলে তোমার তাকেও কি করতে হবে? তোমার যে কুয়োটা ও ইউজ করছে, ব্যবহার করছে, সেটাকেও কি করতে হবে? তোমাকে তার জন্য টাকা দিতে হবে। মানে যদি সে তার জলটা তোলার জন্য তোমার কাছ থেকে টাকা চায়, তাহলে তোমার কুয়োতে ওর জলটা রাখার জন্য তাকে টাকাটা দিতে হবে। দ্য নেইবার রিয়েলাইজ, সেই প্রতিবেশীটা রিয়েলাইজ করলো, বুঝতে পারলো, দ্যাট হি ওয়াজ আউটরিটেড অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি। এখানে কি বলছে? আউটরিটেড কথাটা মানে হচ্ছে ডিফেড বাই লজিক, মানে সে যখন দেখছে যে আমি লজিকের দ্বারা হেরে গেছি, মানে হচ্ছে তর্ক, আমি যখন দেখছি হেরে গেছি, তখন কি করছে? উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি, সে তৎক্ষণাৎ তার যে দাবি ছিল সেটাকে কি করলো? উইথড্র করে নিল। All around people were amazed at the wisdom of Birbal, বলছে অল অ্যারাউন্ড পিপল মানে চারিপাশে থাকা যে সমস্ত পিপলস, লোকজন ছিল, আর অ্যামেজড, সবাই কি হয়ে গেল? অবাক হয়ে গেল, অ্যাট দ্য উইজডম অফ বীরবল, বীরবলের যে বুদ্ধিমত্তা, এটা দেখে, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং হিউম্যান মাইন্ড মানে হচ্ছে মানুষের মনের যে স্পিড, গতি, এটা দেখে, দ্যাট হ্যাজ
দ্য অ্যাবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি, যার কি রয়েছে, অ্যাবিলিটি রয়েছে, দক্ষতা রয়েছে, টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ যে কোনো একটা সমস্যার সমাধান করার ক্ষমতা রয়েছে কার, একটা হিউম্যান মাইন্ডের। মানুষের মনে সমস্ত রকম ক্ষমতা রয়েছে। ট্রুলি, সত্যি করে, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, আসলেই দেয়ার ওয়াজ নাথিং, আমাদের কাছে আর কোনো কিছুই নেই, দেয়ার ওয়াজ নাথিং, কোনো কিছুই নেই, ফাস্টার দ্যান ইট, এটার থেকে ফাস্ট, মানে মানুষের মনের থেকে ফাস্ট কিন্তু আর কিছুই নেই। যদি আমরা এখানে বসে বসে ভাবি যে আমরা লন্ডনে আছি, আমরা যেতে যতটা টাইম লাগবে, আমরা যখন ভাবছি আমাদের হিউম্যান মাইন্ডটাকে ইউজ করে, তখন কিন্তু তার থেকে দ্রুত কিন্তু আমরা ভেবেই সেখানে পৌঁছে যেতে পারবো। আমরা এখানে বসে বসেই আমরা ভাবতে পারবো যে আমরা লন্ডনে আছি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো হিউম্যান মাইন্ডের পাওয়ার হচ্ছে এটাই, যে পৃথিবীর মধ্যে বা পুরো জগতের মধ্যে এই হিউম্যান মাইন্ডের থেকে দ্রুততম বা ফার্স্টের জিনিস কিন্তু আর কোনো কিছুই নেই। ওকে, তো এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি টাস্কগুলো নিয়ে আলোচনা করতে চলেছি।